আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। সকালেই মেয়ে বায়না ধরলো আজকে বাড়ির নাস্তা সে করবে না, দোকান থেকে সে নাস্তা করবে। তাই ও পরোটা কিন্তু দোকানে চলে গেল। আমি ওর সাথে পিছনে গিয়ে দাঁড়ালাম, কারণ মেয়ে মানুষ একা যাওয়া ভয়ের ব্যাপার, তাই আমি ওর পিছন পিছন গেলাম। ও নাস্তা কিনে আমরা বাসার দিকে আসতেছি। মেয়েকে নাস্তা করিয়ে রেডি করে মাদ্রাসা পাঠাই দিলাম। এখান থেকে আমার শাশুড়ি টুকটাক গুছাতেছে, ওনার ছোটো মেয়ে আসবে তাই। আমি এখানে রান্না করতে চলে আসলাম। চুলাতে ভাত বসিয়ে দিয়ে এখান দিয়ে আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি। আমি এখানে কিছু টমেটো, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নেব। মুরগির মাংস আমি কেটে নিয়েছি, আজকে আমি মুরগির মাংস রান্না করব। কাটাকুটির কাজ আমার শেষ। এখান দিয়ে আমার ভাতগুলো রান্না শেষ, তাই আমি চুলাতে একটা কড়াই বসে মাংসটা রান্না করে নেব। আজকে আমি ব্রয়লার মাংস রান্না করব, ছোট ছোট পিস করে ভুনা করে নেব। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আমার রান্নাটা একদম রেডি। এখন আমি ভাতও নিয়ে এসেছি ঘরে। এখন আমি টুকিটাকি কাজগুলো সেরে নেব। গা গোসল ধুয়ে আমার মেয়ে আসার সময় হয়ে গেছে। ও আসলে আবার ওকে খাইয়ে দিতে হবে, ও নিজের হাতে খেতেই পারে না। ওর খাওয়াতে প্রচুর সময় লাগে। সব দিক দিয়ে ঠিকঠাক আছে, কিন্তু আমরা খাওয়াতে অনেক জ্বালা। মুরগির মাংসর প্রিয়, মুরগির মাংস দেখে খুব খুশি। এখন ওকে খাইয়ে দাইয়ে আবার ও কোচিংয়ে চলে যাবে নামাজ পড়ে। এদিক দিয়ে আমি আমার খাবারটা খেয়ে নেব। এই পাখে আমার ছোট দেওয়ানো তার দুইটা বাচ্চা, ওরা আমাদের বাসায় আসলো। ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম, মজা করলাম। আসলে আজকে ওদের দাওয়াত ছিল আমার বাসুরদের ঘরে, ওনাদের ছাদ ডালে হচ্ছে, ওদের দাওয়াত করছে, তাই ওরা আজকে ওখানেই খাবে, আমাদের ঘরে আজকে খাবে না। আমার বাগিনার একটু ভিডিও করতে গেছে, ও তো লজ্জায় একদম লাল। আসলে ওরা ওই ঘরে দাওয়াত খাইছে, দুপুরে আসে খাওয়া দাওয়া করছে। এখন আমি এখানে মুরগির মাংস বোনা করছি, তাই এখানে ওদেরকে আমি বিকালবেলা একটু খাইয়ে দিচ্ছি, খাইতে বলছি আর কি। ওরা আসলে আমার রান্না খুব পছন্দ করে, তৃপ্তি সহকারে। আমি যাই রান্না করি সেটা জানি তাদের কাছে খুব মজা লাগে। এখন খাওয়া দাওয়া করে ওরা আবার চলে যাচ্ছে, কারণ ওদের কালকে স্কুল খোলা আর কি, থাকবে না, এই জন্য থাকতে বসে থাকবে না। বাচ্চাদের বড় হলে স্কুল মাদ্রাসা দিলে আর বেড়ানো যায় না, তাই আমি ওদের পিছনে পিছনে একটু ওদেরকে আগিয়ে দিচ্ছি। আর ওদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে আসতেছি, ভালোই লাগতেছে। মেহমান আসলে ভালো লাগে, চলে গেলে আসলে খারাপ লাগে। ওখান থেকে আসার সময় দোকান থেকে মেয়ের জন্য টুকিটাকি একটু কিছু কিনে নিয়েছি। আসলে আমার মেয়ে দোকানে ওই রকম যায় না, তাই মাঝে মধ্যে আমি ওকে টুকিটাকি এগুলো এনে দিই। বাহিরের জিনিস এমনিতেও ভালো না, তাও বাচ্চাদের তো একটু শখ বলে থাকেই। সন্ধ্যায় আমি কিছু পাকা কাপ কেটে নিলাম। আসলে কাপগুলো আমরা কিনে এনেছি, মিষ্টি ছিল এমনিতে। আর এখানে দুধ গরম করে নিয়েছি, 1 কাপ মেয়েকে দেবে, একটা আমার শাশুড়িকে দেবে। আসলে আমি দুধ ওরকম খাই না, তাই ওদের দুজনকে দিয়ে দিলাম। এখন আমার শাশুড়ি রাত্রে নাকি উনি ভাত খাবে না, রুটি খাবে, তাই ওনার জন্য কিছু রুটি বানিয়ে নিলাম। রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি, তরকারি গরম করে ওনাকে খেতে দিয়ে দিব, আর আমার মেয়েকেও খাইয়ে নিব। আমি রাত্রে খাবারটা আসলে বেশি খাই না, তাই আমি আর কিছু খাবো না। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।